ওয়েস্ট মিডল্যান্ডস ফায়ার সার্ভিস ৫০ বছর ধরে আমাদের কমিউনিটিগুলোর সেবা করে আসছে। এই সময়ের মধ্যে অনেক কিছু বদলে গেছে, কিন্তু আমাদের অপারেটিং মডেল ১ দশকের বেশি সময় ধরে মোটামুটি একই রয়ে গেছে। এখন সময় হয়েছে রিভিউ করার যে আমরা কিভাবে আমাদের সার্ভিসগুলো ডেলিভার করি যেন আমরা প্রাসঙ্গিক থাকি, বিশ্বাসযোগ্য থাকি, আর যখন আপনাদের দরকার হয় তখন আমরা থাকি। দয়া করে কয়েক মিনিট সময় নিয়ে আমাদের পাবলিক কনসালটেশনে অংশ নিন। আমাদের এস্টেট ফায়ার স্টেশনগুলো সহ ধীরে ধীরে পুরনো হয়ে যাচ্ছে। অনেক সাইটে বড় পরিমাণ ইনভেস্টমেন্টের দরকার, কিন্তু এর জন্য আমরা কোনো আলাদা বাজেট পাই না। আমরা পিছনের সারা বছর সরকারের কাছে আমাদের কেস তুলে ধরেছি এবং আমরা আমাদের ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট পেয়েছি ক্রিসমাসের ঠিক আগে। এখন আমরা বিশ্লেষণ করছি এর মানে কি আমাদের সক্ষমতার জন্য, যেন আমরা আমাদের এস্টেট, ভেহিকল ফ্লিট আর লোকজনের মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারি, যেন ওই সার্ভিসগুলো দেয়া যায় যেগুলো আপনারা আমাদের থেকে আশা করেন। আমাদের সাইটগুলো সহজে পৌঁছানো যায় এমন এবং নিরাপদ হতে হবে, ঠিক ট্রেনিং আর ওয়েলফেয়ার ফ্যাসিলিটির সাথে এবং আমাদের নেট জিরো টার্গেটের সাথে সমন্বয় রেখে। ঝুঁকিগুলো বদলে যাচ্ছে, ক্লাইমেট চেঞ্জ আর ফ্লাডিং, মানুষ আরও বেশি বছর বেঁচে থাকছে, কেউ কেউ আরও বেশি অসহায় হয়ে পড়ছে, আর নতুন টেকনোলজি নতুন ঝুঁকি নিয়ে আসছে। আমাদের বর্তমান মডেল এই ধরনের জটিলতার জন্য তৈরি না। যখন আমরা আমাদের রিসোর্সেস সেই সময় আর সেই জায়গায় ফোকাস করি যখন আপনাদের সবচেয়ে বেশি দরকার, তখন আমরা ফান্ড রিলিজ করতে পারি যেন আবার ইনভেস্টমেন্ট করা যায়। রাতের ঘটনা প্রায় ৭০% কমে যায়, কিন্তু আমাদের কাছে থাকা রিসোর্সেস মাত্র ১৫% কমে। ৯৯৯ ডিমান্ডের সাথে আরও বেশি মিল রেখে শিফট রিব্যালেন্স করা গুরুত্বপূর্ণ ফান্ড মুক্ত করতে পারে। আমরা গর্বিত যে সেই ঘটনাগুলোতে যেখানে প্রাণের ঝুঁকি সবচেয়ে বেশি, আমরা প্রায় ৫ মিনিটের মধ্যে পৌঁছাতে পারি। আমাদের অ্যানালিসিস দেখায় যে ফায়ার স্টেশনের সংখ্যা ঝুঁকি আর ডিমান্ডের সাথে মিল রেখে বদলে দিলে এই স্ট্যান্ডার্ড ধরে রাখা যায়, আর যে স্টেশনগুলো আমরা রেখেছি সেগুলোতে আরও বেশি ইনভেস্টমেন্ট করা যায়। এই রিভিউয়ের উদ্দেশ্য হল সঠিক রিসোর্সেস, ভ্যালু ফর মানি, আর নিরাপদ কমিউনিটি, নিরাপদ ফায়ার স্টেশন, ভালো ট্রেনিং আর এমন একটা সার্ভিস যা ভবিষ্যতের জন্য তৈরি। আমাদের ফাইনাল প্রপোজাল তৈরি করার আগে দয়া করে আপনাদের মতামত জানান। আমরা শুনব আর বছরের পরের দিকে আরও ডিটেল প্ল্যান নিয়ে আবার ফিরে আসব। ধন্যবাদ।